লাল আর ধূসর উপরে সবুজ শ্যামল, দু চোখ ভরে দেখার মতো আর দু হাত ভরে নেবার মতো শান্ত বনভূমি, অবারিত ফসলের মাঠ নিয়ে গঠিত টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা। 1983 সালে উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত, 429 বর্গ কিলোমিটার ও 132টি গ্রামের সখীপুর উপজেলা টাঙ্গাইল জেলার 12টি উপজেলার মধ্যে অন্যতম। বর্তমানে উপজেলাটিতে একটি পৌরসভা ও 10টি ইউনিয়ন রয়েছে। সখীপুর থানা গঠিত হয় স্বাধীনতার পর 1976 সালে। সখীপুর নামকরণ কবে, কোথায়, কিভাবে হয়েছে তা সঠিকভাবে জানা যায়নি। তবে আকুল মণ্ডল নামে একজন রাজবংশী তার দলবল নিয়ে বর্তমান সখীপুর উপজেলা পুকুর পাড়ে বসতি স্থাপন করেছিলেন। এই আকুল মণ্ডলের মেয়ের নাম ছিল সখী, যে দেখতে খুবই সুন্দরী ছিল। অনেকেই মনে করেন এই অনিন্য সুন্দরী সখীর নামে এই এলাকার নাম হয়েছে সখীপুর। নাম নিয়ে বিভিন্ন মতামত থাকলেও এই এলাকার সৌন্দর্য নিয়ে কোনো দ্বিমত নেই। শাল গজারি সহ নানাবিধ গাছের ছায়া সুনিবিড়, পাখির কলকাকলিতে মুগ্ধ এই সখীপুর যেন সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি। মুক্তিযুদ্ধের সময় এই সখীপুরের দুর্গম বনাঞ্চলে বঙ্গবীর কাদের সিদ্দিকী গড়ে তুলেছিলেন দেশের একমাত্র বেসামরিক ব্রিগেড কাদেরিয়া বাহিনী। এই বাহিনীর জন্ম, সংগঠিত হওয়া এবং সদর দপ্তর ছিল এই সখীপুরে। বহেরাতুল বাজারের পাশে এই কাদেরিয়া বাহিনীর একটা শপথ স্তম্ভ রয়েছে, যেখানে এই বাহিনীর লোকজন বাংলাদেশকে স্বাধীন করার শপথ নিত। এছাড়া পাশেই লাঙ্গুলিয়া গ্রাম ছিল মুক্তিযোদ্ধাদের অন্যতম এক ঘাঁটি। সখীপুর উপজেলার ঐতিহাসিক ঘটনা আর বিখ্যাত মানুষদের গল্প আমার এই ছোট্ট ভিডিওতে বলে শেষ হবে না। দেখার মতো অনেক 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 সুন্দর জায়গা রয়েছে এই সখীপুরে। তার মধ্যে নলোয়ায় বিমান বাহিনীর পাহাড়, কাঞ্চনপুর ঘাটি, কোকিলাপাবরে এই মুক্তিযোদ্ধাদের স্মৃতিতে নির্মিত স্মৃতিসৌধ ও বিজ্ঞানাগার, হাতিবান্ধা তালিম ঘর, নকিল বিল, পলাশতলী বিলে বর্ষাকালীন বিনোদন কেন্দ্র, কালিদাস পণ্ডিত পুকুর, বেলতলি বন, কালিদাস বাজারের 100 বছরের পুরনো বটবৃক্ষ, কান্তারপল্লী সহ আরো অনেক জায়গা। সময় পেলে একবার ঘুরে আসুন ঐতিহাসিক বহু স্মৃতি বিজড়িত এই সখীপুর থেকে। রাজধানী ঢাকা থেকে প্রায় 80 কিলোমিটার আর টাঙ্গাইল থেকে প্রায় 35 কিলোমিটার পথ। আশা করি বেশ ভালো লাগবে।